মায়ের মতো আপন কেউ হয় না, একটা প্রমাণ বলে দিই। একটা বাচ্চাকে দেখুন, মা 10 মাস 10 দিন গর্ভে রাখতে পারে, কিন্তু সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, বাবা মায়ের জায়গা। কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক জাগাতে না পারলে? কীর্তন শুনে কি লাভ আছে যদি মানবতা আপনার জাগলো না? ওই জন্য বলে রাখি, মায়েরা যে যেখানে বসে আছে এদিকে তাকাবে। ভগবান মা কি করেছে? বাচ্চাকে কোলে নিয়ে যখন স্তন পান করায়, একটা স্তনে বাচ্চা মুখ দেয় আর একটা স্তনে বাচ্চা পা দিয়ে ধাক্কা দেয় না? আমি এক জায়গায় ছিলাম, আপনাদের বলবো না, তখন আমি কলেজে পড়তাম, হোস্টেলে ছিলাম, তখন দেখতে পেতাম আমি এক জায়গাতে একটা মা, দুজন ছেলে, দুপাশে দুটো বাড়ি, আর মা ছোট্ট একটা কুটুরি ঘরে থাকে। তো ওরা ভাগ করে নিয়েছে, ও 15 দিন, ও 15 দিন, ছোট ভাই 15 দিন, বড় ভাই 15 দিন। আশ্চর্যের ব্যাপার, ও 15 দিন দেয়, ও 15 দিন দেয়। যে মাসে 31 দিন হয়ে যায়, সেদিন ওরা দু ভাই খায়, কিন্তু মাকে দেয় না। ওই দিন শুধু মাকে দেয় না। আশ্চর্যের ব্যাপার। আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের মতো আপন আর কেউ হয় না। পরশমণিকে যদি আপনারা, পরশমণিকে যদি আপনি লোহাকে স্পর্শ করেন, লোহা দেখবেন সোনা হয়ে যাবে। পরশমণিকে যদি আপনি লোহাকে স্পর্শ করেন, লোহা কিন্তু সোনা হয়ে যাবে। এখানে প্রশ্ন হচ্ছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয়। এই যাকে কীর্তন শুনতে এসছেন, তার মানে কি? পরশমণির সঙ্গ পেয়েছে। পরশমণি স্বয়ং ভগবান। তাহলে ভগবান পরশমণির সঙ্গ পেয়ে যদি কৃষ্ণ কথা শোনেন, তাহলে আপনার এই অঙ্গ কিন্তু সোনার বর্ণ হয়ে যাবে। সোনার বর্ণ মানে কি? সেই সোনা নয় যেটা বাজার থেকে কেনা যায়, মানে ভগবান সোনার মতো কান তৈরি হবে আর গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। একটু বলে দিই, সাধু